আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কনসালট্যান্ট পেডিয়াট্রিক্স, বেটার লাইফ হসপিটাল, রামপুরা। এখন আপনাদের সামনে ভ্যাকসিন সম্বন্ধে কিছু কথা বলতে চাই। উদ্দেশ্য হলো সরকার অনেক ভ্যাকসিনে দিচ্ছে, অনেক ডিজিজের এগেইনস্ট এগুলো কাজ করতেছে। বাংলাদেশে অধিকাংশ বাচ্চারা এই টিকাগুলো গ্রহণ করতেছে। বাংলাদেশে বেশ সফল। এছাড়াও বাচ্চারা যারা আমেরিকাতে আছে, যারা লন্ডনে আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, সৌদি আরব, মিডল ইস্ট কান্ট্রিতে এরা অনেক ভ্যাকসিন পায়। আমরা চাই আমরা ওই সব ভ্যাকসিন না হলেও কিছু ভ্যাকসিন যেটা সরকার এখনো পর্যন্ত তাদের বাজেটে নাই হয়তোবা, কিন্তু আমরা যদি ওইসব প্রাইভেট ভ্যাকসিনগুলো আমরা এখান থেকে শুরু করি, আমাদের ছেলেমেয়েকে দেওয়া শুরু করি, তাহলে আমাদের মেয়েরাও অনেক ডিজিজ থেকে নিরাপদে থাকবে। যেমন একটা কথা বলি, ডায়রিয়ার টিকা, হেপাটাইটিস বি টিকা। হেপাটাইটিস বি সরকার দেয়, এটা দেয় ১.৫ মাস থেকে শুরু করে। এটা সরকারের শিডিউলে আছে। এটা খুব ভালো। এটা আগে তো পেত না, এখন পায়। ১.৫ মাস বয়সে যখন বাচ্চা ১ম সরকারি টিকা নেওয়ার জন্যে টিকা সেন্টারে যাবে, আমরা যদি ওই তারিখটাই ঠিক করে রাখি, ওই দিনটাই যদি ঠিক করে রাখি, তাহলে ডায়রিয়ার টিকাটা দেওয়া সম্ভব। ডায়রিয়ার টিকাটা আমাদেরকে খাওয়াতে হয় বাবুকে। এই টিকা খাওয়ানোটা বাপ-মারা নিজেরাই খাওয়াতে পারে। এটা অনেক জায়গায় পাওয়া যায় কিনতে। নিজের খরচে নিজের দায়িত্ব সংগ্রহ করে এই টিকাটা খাওয়ানো দরকার। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা যদি এই টিকাটা রোটারিক্স যেমন একটা টিকার নাম আছে, রোটারিক্স আছে, রোটাটেক আছে। রোটারিক্স হলো ডায়রিয়ার টিকা, এটা হলো রোটা ভাইরাসের টিকা। এটা রোটা ভাইরাসের সংক্রমণ থেকে বাবুকে রক্ষা করবে, বাচ্চাটাকে রক্ষা করবে। এখন এই রোটারিক্স এই ভ্যাকসিনটা দিলে ২ টা ডোজ দিলে হয়ে যায়। কিন্তু এই ডোজটা দিতে হবে আর্লি। যেমন ১ম যখন আপনারা টিকা দিচ্ছে, ওই সময় বাচ্চাকে একটা টিকা খাওয়াই দিতে পারেন। আর ২ মাস পরে আরেকটা ডোজ দিতে হয়। এটা দিলে রোটারিক্স, রোটা ভাইরাস দিয়ে যে ডায়রিয়া হয়, এটা আমরা দেখেছি বাচ্চারা অনেক কষ্ট পায়, অনেক ডায়রিয়া হয়। দিনে ১০-১৫ বার বা তার বেশি কম হতে পারে। তা অনেক সময় আমরা পরীক্ষা করে রোটা ভাইরাস ডিটেক্ট হয়। তা এই রোটা ভাইরাসের এগেইনস্টে যদি আমরা এই ভ্যাকসিনটা বাবুদেরকে, ছোট বাবুদেরকে দিতে পারি, তাহলে আমরা এই ডায়রিয়াটাকে আমরা প্রতিরোধ করতে পারি বা একটু বাচ্চাদেরকে সেভে রাখতে পারি। ২ টো ডোজ দিতে হয়। আজকে যদি দেন আর ২ মাস পরে আরেকটা ডোজ দিবেন। তো এখন এটাকে সংগ্রহ করতে হবে, এটা বাংলাদেশে এখন এভেইলেবল পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি হোক, বিভিন্ন আ আ ফার্মেসিতে অনেক সময় পাওয়া যায়। তো এইভাবে আমরা এই রোটারিক্স ভ্যাকসিন বা রোটাটেক এই ভ্যাকসিনটা বাবুদেরকে দিতে পারি। উদ্দেশ্য হলো ডায়রিয়া বা রোটাভাইরাস যে ডায়রিয়া করে সেটার থেকে প্রতিরোধ করা। এটা এভেইলেবল। আগে এভেইলেবল ছিল না বাংলাদেশে। এরপরে আমরা আসি ম্যালাপ্টা ভ্যাকসিন, মেনিনজাইটিসের ভ্যাকসিন। বাচ্চাদের একটা মেনিনজাইটিস হয়, যেটা আমরা বাংলাদেশেও দেখেছি। আমি যখন ইউনাইটেড হাসপাতালে তখন একটা বাচ্চা পাইছিলাম। সে অনেকবার এই মেনিনজাইটিস ভ্যাকসিনের কমপ্লিকেশন, মেনিনজাইটিসের যে হওয়ার পরে তার হয়েছিল মেনিনগোকাল মেনিনজাইটিস। সে কত সাফার করলো, কত ভুগলো। মেনিনজাইটিস হলে তো অনেক বাচ্চারা প্রতিবন্ধী হয়ে যায়। অনেক বাচ্চারা ব্রেনে অ্যাবসেস ডেভেলপ করে, ব্রেনে ইনফেকশন। আর এটা আরো যখন বেশি মাত্রা হয়ে যায়, অনেক বাচ্চারা মৃত্যুর মুখে ঢলে পড়ে। তো এইজন্য এই যে মেনিনগোকাল মেনিনজাইটিস যে মেনিনজাইটিস হয়, এটাকে প্রতিরোধ করার জন্যে একটা আছে ম্যানাক্ট্রা ভ্যাকসিন। এটা হলো ACY-135, এটা কম্বিনেশন এই ভ্যাকসিনটা তৈরি। আবার মেনিনগোকাল বি ভ্যাকসিনও আছে। কিন্তু বি ভ্যাকসিনটা এখনো আমাদের দেশে আসে নাই। কিন্তু এটা ইংল্যান্ড বা অন্য ইউরোপিয়ান কান্ট্রি বা অন্য আ মিডল ইস্ট কান্ট্রিতে এটা পাওয়া যায়। এটা তারা দেয়। এটা ২ মাস থেকেই এটা শুরু করা যায়, বি ভ্যাকসিনটা। কিন্তু ACY-135 এটা হলো ৬ মাস পরে দিই আমরা বা ৬ মাস পরে দেওয়ার কথা বলি। তো এটাও ওরকম প্রায়োরিটি ভাবে সংগ্রহ করতে হয়। তাদেরকে দিতে হয়। এটা ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত। ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত এটা ২ টা ডোজ লাগে। ২ মাস ইন্টারভ্যালে ২ টা ডোজ দিতে হয়। তা এটা যদি দিই আমরা বাচ্চাকে
মেনিনজাইটিস থেকে দূরে রাখতে পারলাম, যে মেনিনজাইটিসটা মেনিঙ্গোকাল মেনিনজাইটিস আছে, নাইসেরিয়া মেনিনজাইটিস এই ব্যাকটেরিয়া দিয়ে হয়। আর এটা খুবই সিরিয়াস ইনফেকশন। বাচ্চাদের জ্বর, খিঁচুনি, ব্রেনের এই ইনফেকশনের জন্য তার অনেক রকমের সিম্পটম দেখা দেয় এবং অনেক কমপ্লিকেশন, জটিলতা দেখা দেয়। তো এইজন্যে আমরা যদি এই ভ্যাকসিনটা আগের থেকে বাবুদেরকে দিই, বাচ্চাদেরকে দিই, তাহলে আমরা বাবুদেরকে নিরাপদ রাখতে পারি এই মেনিনজাইটিস এই ব্যাকটেরিয়ার কারণে। তখন বাচ্চারা অনেক সময় নিরাপদ থাকে। আর নইলে একবার হয়ে গেলে তো তার কষ্টের শেষ নাই, সীমা নাই, খরচের সীমা নাই। এইজন্য এটাকে বলা হয় কস্ট ইফেক্টিভ। মানে একটা টিকা দিলে আমরা যদি সেই রোগটা প্রতিরোধ করতে পারি টিকার মাধ্যমে, তাহলে এটা কস্ট ইফেক্টিভ হবে। এরপরে আমরা যদি আরো ভ্যাকসিনের কথা বলি, ১ বছর বয়স যখন হয়ে যায় বাচ্চার, মেনিলোকাল মেনিনজাইটিসের যে টিকাটা, এটা মেনাক্ট্রা নাম আছে। এই মেনাক্ট্রা নাম আবার দেশে যেটা পাওয়া যায় সেটার অন্য নাম থাকতে পারে। তো এই ভ্যাকসিনটা দিলে একটা হলো ২ বছরে যদি ২ টা ডোজ দিতে হয় ২ মাস, ২ মাস ইন্টারভ্যালে। আর যদি ২ বছর থেকে ৫৫ বছর পর্যন্ত এই ভ্যাকসিনটা দেওয়া যায়, তাহলে তখন ১ টা ডোজ দিলে হয়ে যায়। তাহলে মেনিলোকাল মেনিনজাইটিস সম্বন্ধে আমরা বললাম। এরপরে আমরা আসছি কলেরা ভ্যাকসিন, কোলভাক্স। আমাদের দেশে কলেরা হইতে দেখা যায়, এখনো হয়। কলেরা তো একটা সিরিয়াস ডায়রিয়া লাইক ডিজিজ, যেখানে ওর আইস ওয়াটার স্টুল হয়, পেটের ব্যথা হয়। হঠাৎ করে অনেক ফ্লুইড লস হয়ে যায়। হাইপোভলিমিক শকে চলে যায়। এইজন্য এইসব বাচ্চাদের যদি আমরা কলেরা ভ্যাকসিন পাওয়া যায়, যেটা ১ বছর পরে দেওয়া যায়, কোরভ্যাক্স নাম। এটা আমরা দিতে পারি। এটা বাংলাদেশে অনেক জায়গায় এভেইলেবল। সেগুলো থেকে কিনে বাচ্চাদেরকে দিতে পারি। এখন আসি জন্ডিসের একটা ভ্যাকসিনের কথা বলি। একটা তো হেপাটাইটিস বির কথা বলি, যেটা সরকার দেয়, আর একটা জন্মের সময় প্রাইভেটভাবে দেওয়া যায়। জন্মের সময় সরকার দেয় না। কিন্তু এখন আসি হেপাটাইটিস এ ভ্যাকসিন। হেপাটাইটিস এ ভ্যাকসিনটা ১ বছর বয়সে অথবা ১ বছরের উপরে দেওয়া যায়। হেপাটাইটিস এ ভ্যাকসিন। এটা যে এটা একটা ভাইরাস। এই ভাইরাসজনিত হেপাটাইটিস হয়, হেপাটাইটিস এ বলি, বা ইনকিউবেশন হেপাটাইটিস বা হেপাটাইটিস ইনফেকশন। এটা তো জন্ডিস হয়, বাচ্চারা খাইতে চায় না, বমি করে, লিভার বড় হয়ে যায়। অনেক রকম সিম্পটম দেখা যায়। অনেক সময় এর থেকে অনেক জটিল আকার ধারণ করে। এইজন্য যদি আমরা এই ভাইরাস টিকাটা দিই, হেপাটাইটিস এ ভাইরাস, এটা বাংলাদেশে এভেইলেবল। এই হেপাটাইটিস এ ভাইরাসের টিকা ১ বছর বয়সে অথবা ১ বছরের উপরে দেওয়া যায়। এটা ২ টো ডোজ দিতে হয়। এটা ১ম ডোজ অথবা ৫-৬ মাস পরে আরেকটা ডোজ দিতে হয়। এই ২ টা ডোজ দিলে মোটামুটি সে লাইফ লং এর থেকে নিরাপদ থাকলো। আমরা তাকে প্রিভেন্ট করতে পারলাম এই ডিজিজ অ্যাটাক থেকে। এইজন্যে আমরা চেষ্টা করব, এটা সরকারের শিডিউলে নাই, ইপিআই শিডিউলে নাই, কিন্তু আমরা প্রয়োজনকে এই টিকাটা বাচ্চাদেরকে দিতে পারি। এই সমস্ত এই ধরনের ডিজিজ থেকে তাকে হেফাজতে রাখার জন্য, নিরাপদ রাখার জন্যে। এখন আসি ১ বছর পরে। ১ বছর বা ১ বছর পরে আমরা দিতে পারি চিকেন পক্স ভ্যাকসিন। চিকেন পক্স ভ্যাকসিন যদিও আমরা মনে করি খুব সিম্পল, ভালো দেয়, কিন্তু এর অনেক কমপ্লিকেশন আছে। অনেক রকম সমস্যা হয়। যেমন চিকেন পক্স থেকে ব্রেনের সমস্যা হয়, কথা বলার সমস্যা হয়, কথাগুলো গুলো উল্টোপাল্টা করে কথা বলে বাচ্চারা, যখন ব্রেইনকে এফেক্ট করে। এইজন্যে আমাদের দেশে আমরা এটা হয়তো কম দেখি, কিন্তু অনেক দেশে আমরা দেখেছি চিকেন পক্স থেকে অনেক কমপ্লিকেটেড প্রবলেম হয়, সেরিব্রাল লেশন এগুলো হয়। এইজন্যে আমরা এই চিকেন পক্স ভ্যাকসিন যদি দিই, তাহলে আমরা এই চিকেন পক্স থেকে আমরা বাবুকে বা বাচ্চাটাকে সেফ রাখতে হয়। এই চিকেন পক্স ভ্যাকসিন ভ্যারিসেলা জোস্টার ভ্যাকসিন, এটা অনেক জায়গায় পাওয়া যায়। এটাও কিনে দিতে হয় বা অনেক হসপিটালে দেয়। সেখান থেকে আমরা এই বাচ্চাকে এই প্রাইভেট ভ্যাকসিনটা, ভ্যারিসেলা জোস্টার ভ্যাকসিনটা দিতে পারি। এখন একটা ভ্যাকসিনের কথা বলি। ১ বছর ৩ মাস পর্যন্ত সরকারি ভ্যাকসিনগুলো প্রায় শেষ হয়ে যায়। এখন এর থেকে আরেকটা গ্যাপ দিয়ে আমরা এমএমআর ভ্যাকসিন দিতে পারি। এমএমআর ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য হলো মিজেলস, মামস, রুবেলা। সরকার যেটা দিচ্ছে, বাচ্চা ২ টা ডোজ পায়। এমআর, মিজেলস আর রুবেলার এগেইনস্টে, কিন্তু মামসের এগেইনস্টে পায় না। এখন যদি আমরা মামসের এগেইনস্টে এমএমআর, এই ৩ টির কম্বিনেশনে যে ভ্যাকসিনটা আছে, এটাও এই প্রাইভেটভাবে সংগ্রহ করা, প্রাইভেটভাবে তাকে দিতে হবে। তা এমএমআর দেওয়ার কারণে তাহলে
মিজেস রুবেলার সাথে মাম্পস থেকেও তাকে আমরা এই যে ২ পাশে গলা ফুলে যায়, তারপরে অনেক কষ্ট হয় বাচ্চার, তারপরে ব্যথা হয়, জ্বর হয়, খাইতে কষ্ট, তারপরে এর কমপ্লিকেশনও আছে। এইজন্যে আমরা এইসব বাচ্চাকে মাম্পস থেকে এনকেফেলাইটিস হয়, মেনিনজাইটিসও হতে পারে। তা এইজন্যে এই ভ্যাকসিনটা দেওয়া থাকলে আমরা ওই বাচ্চাটাকে এই মিজেস, মাম্পস, রুবেলা বা মাম্পস স্পেসিফিক্যালি এই রোগ থেকে নিরাপদ বা সেফ রাখতে পারি বাচ্চাটাকে। এখন আসি আমরা এরপরে আরো ভ্যাকসিন আছে যেমন প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন যেমন ৯ থেকে ১৩ বছর পর্যন্ত বাচ্চাদের দেওয়া যায়। এই প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনের উদ্দেশ্য হলো এটা জরায়ুর ক্যান্সারকে প্রতিরোধ করে। এখন আমরা মাঝে, মাঝে অনেক স্কুলে এটা সরকারি প্রোগ্রাম ছিল যে তারা এই মাম্পস এই যে প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন কয়েকবার দিতে শুনেছি। কিন্তু এই প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন রুটিনলি আমরা ৯ থেকে ১৩ বছর বাচ্চাদের দিতে পারি। দিলে এটা জরায়ু ক্যান্সারকে প্রতিরোধ করে। এটা একটা জরায়ু ক্যান্সার তো অনেক হয়। তো এইটা দিয়ে প্রতিরোধ করা যায়। এখন এর বড় বয়সের যেমন ১৫ থেকে ২৫ বছর পর্যন্ত কিন্তু প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দেওয়া যায়। তখন তাদের ৩ টা ডোজ দিতে হয়। আর এখানে ২ টা ডোজ দিতে হয়। তো এইগুলো দিয়ে আমরা যদি এদিকে একটু দৃষ্টি রাখি, একটু চিন্তাভাবনা করি, এ সম্বন্ধে আমরা ইন্টারনেটে গেলেও দেখতে পারি কিরকম কোন ডিজিজ কিভাবে হয়, কিভাবে প্রিভেন্ট করে, তাহলে আমরা বাচ্চাদেরকে অনেক হেল্প করতে পারবো। এছাড়া আরো ভ্যাকসিন আছে যেমন ডেঙ্গু ভ্যাকসিন। ডেঙ্গু ভ্যাকসিন আমাদের দেশে আসে না, ডেঙ্গুও হচ্ছে অনেক বা হয়ে গেছে। এবছর ধরেন ৭৬৫ লোকজন মারা গেছে। আ ১,০০,০০০ উপরে লোক আক্রান্ত হয়ে গেছে। ২০২৪ সালে এক ২০২৩ সালে একটু আক্রান্ত সংখ্যা বেশি ছিল। প্রায় ৩,০০,০০০ কাছাকাছি। আর প্রায় ১৭০০ লোক মতো মারা গেছে। তো এইজন্য এই ডেঙ্গু ভ্যাকসিন ভ্যাক্সিয়া নামে একটা ভ্যাকসিন তৈরি হয়েছে, যেটা আমাদের দেশে এখনো আসে নাই। কিন্তু যাদের একবার ডেঙ্গু হয়ে গেছে, তারা হয়তো বাইরের কান্ট্রি যেমন বিভিন্ন দেশে পাওয়া যায়, থাইল্যান্ড হোক, সিঙ্গাপুর হোক, ইন্ডিয়া হোক, অনেক দেশে পাওয়া যায়। কিন্তু যাদের লাইফে একবার ডেঙ্গু হয়ে গেছে, যাদের আইজিজি, আইজিএম পজিটিভ বা ডেঙ্গুর সব কাগজপত্র ডকুমেন্ট আছে, তারা এই ভ্যাকসিনটা দিতে পারেন। যাদের বড়রাও যাদের হয়েছে তারাও দিতে পারেন। তাহলে ভবিষ্যৎ এই যে ডেঙ্গুর যে ভয়াবহতা, এর থেকে ওইসব লোকজন বা বাচ্চারা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।